আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টালস কোর্সে। আজকের লেসনে আমরা ফেসবুক ক্যাপশন সম্পর্কে জানব। এর আগের লেসনগুলোতে আমরা ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টালসের অনেক কিছু জেনে এসেছি। আপনি যদি সেগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্টে অথবা ডেসক্রিপশনে বা আই বাটনেও পেয়ে যাবেন। আপনি দেখে আসতে পারেন। তো চলুন আমরা আজকে আমাদের যে টপিক সেটাতে চলে যাই, অর্থাৎ ফেসবুক ক্যাপশন। তো ফেসবুক ক্যাপশন কি, প্রথমে আমরা এটা দেখে আসি। আমরা ফেসবুকে আসলাম। আমরা এখন একটি ফেসবুক পেজে আছি। এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, একটা ব্র্যান্ডের ব্লু হোস্ট। এরা ডোমেইন সার্ভিস প্রোভাইড করে থাকে বা ডোমেইন বা হোস্টিং সার্ভিস দিয়ে থাকে, এদের কাছে আপনি পাবেন। তো ক্যাপশন কি? ক্যাপশন হচ্ছে, আপনারা এখানে একটি ছবি দেখছেন, ছবির সাথে উপরে কিছু লেখা আছে, এটাই হচ্ছে ক্যাপশন। ওকে, অর্থাৎ ছবির যে কিছু বিবরণ, হ্যাঁ, এটাই হচ্ছে ক্যাপশন। তো এই ক্যাপশনগুলো আমরা কিভাবে লিখব সেটাই আমরা আজকে হচ্ছে দেখব। ওকে, সো ক্যাপশন লেখার জন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং ক্যাপশন খুব গুরুত্বপূর্ণ। ছবি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, একই সাথে ক্যাপশনও গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে ক্যাপশনের মাধ্যমে আপনি কিছু অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় লেখা দিয়ে মানুষকে আপনার যে ব্র্যান্ড বা আপনার যে প্রোডাক্ট সেটার প্রতি আকৃষ্ট করতে পারেন। ওকে, তাহলে ক্যাপশন মানে হচ্ছে যে একটা কিছু মানে শর্ট টেক্সট, যেটা কোনো ফটো, ভিডিও অথবা যে কোনো মানে ক্যারোজেল বা যে কোনো পোস্টের সাথে সাধারণত ফেসবুকে থাকে। ওকে, সো কিছু টেক্সট, এবং এই ক্যাপশন লেখার সময় আপনি কি করবেন, এটাকে ছোট রাখবেন। কারণ শর্ট ক্যাপশন পড়তে মানুষ পছন্দ করে। চেষ্টা করবেন 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে রাখতে, এবং একই সাথে কিছু ইমোজি ব্যবহার করতে পারেন। ইমোজি ব্যবহার করলে ভালো লাগে। যেমন দেখেন, এখানে একটি ছোট্ট একটা ক্যাপশনের উদাহরণ আপনারা দেখছেন। এখানে ছোট্ট লাইন আছে, 2 লাইন, তারপরে একটা ইমোজি আছে, একটা হ্যাশট্যাগ আছে। তো কিভাবে আপনি এটা তৈরি করতে পারেন? প্রথমে আপনাকে অ্যাটেনশন গ্রাবিং কিছু ফ্রেজ বা অ্যাটেনশন গ্রাবিং অর্থাৎ মানুষের মনোযোগ আকর্ষণ করে এরকম কিছু কথাবার্তা লিখতে হবে। এঙ্গেজিং কন্টেন্ট এরপরে আপনার দিতে হবে, যে আপনার যে প্রোডাক্ট বা যেটা আপনি সেল করতে চাচ্ছেন সেটা কেন সে কিনবে এরকম। তারপর হচ্ছে কল টু অ্যাকশন, সেজন্য এটা কেনে এরকম কথাবার্তা দিতে হবে। এবং তারপরে এই তিনটির মাধ্যমে আপনার সুন্দর একটি ফেসবুক ক্যাপশন হবে। যদিও এটি মাত্র একটি ফর্মুলা, ফেসবুক ক্যাপশন লেখার অনেকগুলো ফর্মুলা আছে। তো সব ফর্মুলা নিয়ে আলোচনা করব না, কারণ যদি সব ফর্মুলা নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে লেসনটা অনেক বড় হয়ে যাবে। আমাদের আরও অনেক লেসন নিয়ে আলোচনা আছে বা আরও অনেক লেসন আমরা শিখব। খুব সংক্ষেপে মনে রাখেন, ক্যাপশন লিখবেন আকর্ষণীয় করে, মানুষের মনোযোগ কাড়ে এরকম টেক্সট দিয়ে, এরকম লাইন দিয়ে 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে রাখবেন। ইমোজি ব্যবহার করার চেষ্টা করবেন, বা ইমোজি ব্যবহার করবেন খুব বেশি না, সামান্য একটি বা দুটি বা তিনটি ইমোজিও ব্যবহার করতে পারেন। ওকে, সো এইভাবে আপনারা ফেসবুকের ক্যাপশন লিখতে পারেন। ওকে, সো আমাদের আজকের লেসন এই পর্যন্তই। দেখা হবে পরের লেসনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।